নমস্কার। আজকের বিশেষ বিশেষ আয়োজন চিকেন মোমো, চিকেন স্টিমড মোমো। এই মোমোর রেসিপিটা যদি আপনি হুবহু ফলো করেন তাহলে একদম 100% প্রফেশনালদের মতন পারফেক্ট মোমো আপনার হাতে তৈরি হবে। আর পরিচয় করিয়ে দেব আগারোর স্ট্যান্ড মিক্সারের সাথে। এটা যদি বাড়িতে আপনি নিয়ে আসেন তাহলে শুধু ঘরের কাজেই সাহায্য করবে এমন নয়, আপনি চাইলে নিজের স্বনির্ভর হয়ে ওঠার একটা ছোট্ট জার্নি আপনার রান্নাঘর থেকে শুরু করতে পারেন। একটা ছোট্ট দোকান কিংবা একটা ক্লাউড কিচেন অনায়াসে আপনার বেশি প্রোডাকশনের জন্য হেল্প করবে এই স্ট্যান্ড মিক্সারটা। নমস্কার, আমার রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি মঞ্জুরি, আপনি দেখছেন মঞ্জুরি দা শেফ। দোকানের চিকেন মোমো কামড় দিলে ভেতরে কিন্তু মাংসের ছোট ছোট টুকরো মুখে পড়ে। এই জন্য নিতে হবে ফিলিংয়ের জন্য চিকেনের কিমা। মিক্সারে পেস্ট করা চিকেন ব্যবহার করলে কিন্তু সেই টেক্সচারটা আসে না। চিকেন কিমা এখানে 500 গ্রাম পরিমাণে রয়েছে। সবজি হিসেবে ব্যবহার করব ফিলিংয়ে পেঁয়াজ, গাজর, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। পেঁয়াজটা লাগবে যতটা মাংস ঠিক তার সম পরিমাণে, মানে 500 গ্রাম মাংসের জন্য 500 গ্রাম কুচনো পেঁয়াজ। ভালো করে লক্ষ্য করুন, একেবারে চপড পেঁয়াজ বা চপড সবজি আমি ব্যবহার করছি, ফাইন চপড। তার ঠিক অর্ধেক পরিমাণে নিয়েছি গাজর কুচি। 500 গ্রাম চিকেন ফিলিংয়ের জন্য আমি 2 ইঞ্চির আদার টুকরোকে ফাইন চপড করে নিয়েছি। ছোট সাইজের দুখানা রসুন, আস্ত দুখানা রসুনের সমস্ত কোয়াটুকু আমি এখানে কিমা করে নিয়েছি। চিকেন মোমোর ভেতরে ফিলিংটায় একটা অথেন্টিক স্মেল, একটা অথেন্টিক টেস্ট আনার জন্য লাগবে স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ শাক, পেঁয়াজ পাতা। এই পেঁয়াজ পাতার গোড়ার দিকে সাদা অংশটা অবশ্যই করে এই ফিলিংয়ের মধ্যে ব্যবহার করতে হবে। আপনি চাইলে সম্পূর্ণটাই দিতে পারেন, আবার ওই সবুজ অংশের খানিকটা বাঁচিয়ে রাখতে পারেন শেষে গার্নিশিংয়ের জন্য। পুরোটাকে এবারে হাত দিয়ে ভালো করে মাখতে হবে। আমি যে পাত্রটা নিয়েছি সেটা ছোট হয়ে গেছে, আমি একটা বড় থালার মধ্যে ঢেলে নিচ্ছি সম্পূর্ণটা। হাত দিয়ে একটু প্রেস করে সবটাকে মেখে নেব পরিষ্কার হাতে। এবার দেব ঝালের জন্য স্বাদ বুঝে কাঁচা লঙ্কা। এখানে আমি 2খানা ঝাল কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, এটাও ঝালের ফ্লেভার, সাথে একটা ঝাঁঝ অ্যাড করবে। দিয়ে দিতে হবে এখানে 2 বড় টেবিল চামচ পরিমাণে ডার্ক সোয়া সস। এটা শুধু কালার দেবে এমন নয়, এটা একটা সুন্দর গন্ধও যোগ করে রান্নায়। আর ফিলিংয়ের মধ্যে দিতে হবে সাদা তেল। আমি এখানে ভেজিটেবল অয়েল ব্যবহার করছি, তুমি চাইলে ডালডা অর্থাৎ বনস্পতি ব্যবহার করতে পারো। আমি এখানে এই চা চামচে করে 5 থেকে 6 চা চামচ মতন তেল দিয়ে দিলাম। এতে করে চিকেনের ফিলিংটা ড্রাই মনে হবে না আর ম্যারিনেশনটা খুব ভালো হবে। এটা হলো আমুলের কিউব আকারের চিজ বা চিজের কিউব। এখানে আমি 3খানা কিউব এই পরিমাণ ফিলিংয়ের জন্য ব্যবহার করছি। হাত দিয়ে এরকমভাবে ভেঙে দিয়ে দিলে হবে। ভালো করে পুরোটাকে মিশিয়ে নেব। এতে করে কি হবে, চিকেনের ফিলিংটা খুবই জুসি ময়েস্ট তৈরি হবে। দোকানে এই ফিলিংয়ের মধ্যে একটু ব্র্যান্ডেড মোমো যদি আপনি কিনে খান, ভেতরের পুরটা কিন্তু মুখে দিলে মিলিয়ে যায়। এই চিজটা দেওয়ার ফলে সেটাই হবে। সব শেষে লবণ দিতে ভুলবেন না, স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবেন। যারা জানেন না তারা চিজ আছে বুঝতে পারবেন না, অর্থাৎ ওই চিজি ব্যাপারটা কিন্তু হবে না, তাহলে আরও চিজ দিতে হবে। শুধু একটা ময়েস্ট সফট একটা মেল্টেড একটা ব্যাপার ফিলিং আপনি এর মধ্যে পাবেন। আমাদের ফিলিং চিকেনের পুর এই অবস্থায় একদম তৈরি। আর এটা হলো আগারোর স্ট্যান্ড মিক্সার, যেটা আপনার কঠিন কাজকে 4 মিনিটের মধ্যে সহজ করে দেবে। কেজি কেজি ময়দা মাখা যারা বেকিং করেন তাদের জন্য, কিংবা ব্যাটার তৈরি করা কেকের বা যে কোনো ব্যাটার, আপনি খুব ইজিলি খুব কম সময়ের মধ্যে অনেকটা পরিমাণে তৈরি করে ফেলতে পারবেন। পুঁজি একেবারে কম লাগিয়ে যদি এটা পারচেস করেন, একদম সাধ্যের মধ্যে, বাজেটের মধ্যে এটার দাম আছে। এটা 1000 ওয়াটের আর 5 লিটারের একটা বড় বোলের সঙ্গে এটা আসে। ব্যবহার করা খুবই ইজি। যারা খুব অল্প পুঁজিতে একটা ভালো পরিমাণ, ভালো অ্যামাউন্টের প্রোডাক্ট নিজের রান্নাঘর থেকে একটা ছোট ব্যবসা শুরু করতে চাইছো, তাদের জন্য সাধ্যের মধ্যে কিন্তু এই প্রোডাক্টটা অ্যামাজনে অ্যাভেলেবেল। আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আর এবারে আমি এতে আজকের মোমোর জন্য ময়দাটা মেখে নেব। 500 গ্রাম চিকেনের ফিলিং আমি তৈরি করেছি, আর ময়দা নিলাম 750 গ্রাম। মেজারিং কাপের 3 কাপ, মানে 250 ml এর মেজারিং কাপের 3 কাপ ময়দা, 750 গ্রাম ময়দা নিলাম। দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ,
1.5 চা চামচ পরিমাণে ময়ানের জন্য তেল, আর এইবারে শক্ত ডো আমি এই আগারো স্ট্যান্ড মিক্সারে তৈরি করে নেব। মোমো তৈরি করার জন্য মোমোর ডোটা ভীষণ ইম্পর্টেন্ট একটা স্টেপ। মোমোর ডোটা যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু মোমোর শেপটাই ভালোভাবে আসবে না। আমি এখানে 750 গ্রাম ময়দা মেখেছি। তুমি যখন বেশি পরিমাণের তৈরি করবে তখন এর উপকারিতা তুমি ফিল করতে পারবে। অনেকটা পরিমাণ তৈরি করতে হবে একার হাতে, তখন এই প্রোডাক্টটাকে তুমি থ্যাংক ইউ না বলে পারবে না। এই যে ফাঁকা অংশটা দেখছো, এখান থেকে প্রয়োজন মতন বারে বারে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো আমি মেখে নেব। এখানে 8 পর্যন্ত স্পিড দেওয়া রয়েছে, তবে ময়দা মাখার জন্য 3 এর ওপরে স্পিড তোলার প্রয়োজন হয় না। 4 থেকে 5 মিনিটের মধ্যে এই ময়দাটা আমার মাখা হয়ে গেছে। হাত দিয়ে একটু ভালো করে মেখে দেখে নিলাম যে টেক্সচারটা আমার যেমন চাই একদম সেরকম পারফেক্ট তৈরি হয়েছে কিনা। দেখো কত সহজে ময়দা মাখা হয়ে গেল কোনো খাটুনি ছাড়াই। ময়দাটাকে সেট হতে দেব আমি 15 মিনিটের জন্য, এটাকে ঢেকে রাখলাম। মোমো বানানোর জন্য আমি এই মোমো স্টিমারটা ইউজ করব, আর এটা অ্যামাজন থেকে তুমি চাইলে পারচেস করতে পারবে, লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে আছে। ওপরের পাত্রটাতে ভালো করে তেল মাখিয়ে নিতে হবে যাতে মোমোটা স্টিম হয়ে তলায় আটকে না যায়। আর নিচেরটায় আমি 1 লিটার মতন জল দিয়ে দিলাম, তার স্টিমে মোমোটা তৈরি হবে। প্রফেশনালদের মতন যখন মোমো বানাতে যাচ্ছ তখন কিন্তু একটা বড় করে বেলে নিয়ে ছোট ছোট করে কেটে তার মধ্যে মোমো তৈরি করলে দোকানের মোমো তৈরি হবে না। তার জন্য খুব ছোট ছোট করে লেচি নিতে হবে, আর সেটাকে পাতলা করে বেলতে হবে। যতটা সম্ভব কাগজের মতন করে পাতলা করে মোমোর শিটগুলো বেলে নিতে হবে। যদি ধারটা মোটা থেকে যায় তাহলে মোমোর যখন তুমি ডিজাইন করবে না, ডিজাইনটার ওই জায়গাটা প্রচণ্ড মোটা হয়ে যাবে, আর যেটা খাওয়ার সময় ভালো লাগবে না, মনে হবে না যে চারিপাশে ময়দাটা ইভেনলি আছে। শুকনো ময়দা দিয়ে বেলবে, তেল দিয়ে বেললে অনেক সময় জয়েন্ট করতে গেলে অসুবিধে হয়ে যায়। আর দেখো কতটা পাতলা করে আমি শিটগুলোকে বেলে নিয়েছি। আঙ্গুলে হালকা জল মাখিয়ে নেবে, নর্মাল জল আঙ্গুলে বুলিয়ে দিলে মোমোটা ভালো করে সিল করতে সুবিধা হবে, খুলে যাওয়ার কোনো চিন্তা থাকবে না। আলতো করে জলে ভেজানো আঙ্গুলটা মোমোর গায়ে ভালো করে এই ধারগুলোতে বুলিয়ে নিয়ে পরিমাণ মতন করে ফিলিং দিতে হবে। ফিলিং কম দেবে না একেবারে, তাহলে কিন্তু ভালো লাগবে না মোমোর টেস্ট, খুব স্বাভাবিক। আর খুব বেশি ফিলিং হয়ে গেলেও কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। পুরে ঠাসা অথচ অতিরিক্ত নয়, এরকম পরিমাণে ফিলিং দিয়ে, আর যেভাবে আমি করছি খুবই ইজি। প্রথমটা হয়তো একটু টাইম লাগতে পারে, পরেরগুলোর থেকে অসুবিধে হবে না। একদিন হাত পাকিয়ে নিলেই তুমি একদম প্রফেশনালদের মতন মোমো ভাজ করা শিখে যাবে। আর আমি তোমাদেরকে সেই ভাজটাই দেখাচ্ছি যে আকারে দোকানে মোমোগুলো বিক্রি হয়, বা তুমি যখন বড় ব্র্যান্ডের মোমো কেনো তখন এই আকারে মোমোগুলো তুমি কিনতে পাও। বারবার করে ভিডিওটা চালিয়ে যাতে শেপটা দেখে নিতে না হয় ভাজটা, আমি একবারে 2-3 খানার মোমো ভাজ করে দেখাচ্ছি যাতে তোমার বুঝতে কোনো অসুবিধে না হয়, আর তুমি একবার দেখেই মোমোটা নিজে নিজে ট্রাই করতে পারো। স্টিমারে একে একে মোমো সাজিয়ে দেবো, আর একটার সাথে হালকা দূরত্ব রাখবো আর একটা মোমোর, যাতে স্টিম হয়ে আরেকটু ফুলে যাবে, আর তখন যাতে গায়ে গায়ে আটকে না যায়। জলটা যখন ভালোভাবে ফুটে গেছে তখন আমি এই মোমোর ওপরের স্টিমারটা চাপিয়ে দেব। 5 থেকে 7 মিনিটের মধ্যে মোমোগুলো কিন্তু প্রপারভাবে স্টিম হয়ে রেডি হয়ে যাবে। মোমোগুলোর ওপরে অয়েল ব্রাশ করে দিতে ভুলো না। তাই এতগুলো মোমো দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, খুবই কম সময়ের মধ্যে তুমি এক প্লেট মোমো নামিয়ে দিতে পারবে। তোমার পছন্দের মোমোর চাটনি দিয়ে কিংবা সেজওয়ান সস দিয়ে কিংবা হট গার্লিক চিলি সস দিয়ে তুমি এই মোমোগুলো সার্ভ করতে পারো। আর তোমরা যদি বলো মোমোর চাটনি আর স্যুপের একটা আলাদা করে ভিডিও করতে, তাহলে আমি সেই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, একটু কমেন্টে জানিও। ফাইনালি আমাদের মোমোগুলো কেমন তৈরি হয়েছে অবশ্যই করে একটা ভেঙে দেখাবো। ভেতরের ফিলিংটা চেখে দেখার জন্য তো অবশ্যই করে একবার রেসিপিটা ফলো করে বানিয়ে ফেলতে হবে। আর ওপরের বাইরের মোড়কটা কতটা সফট, কতটা ময়েস্ট সেটা দেখো, কতটা পাতলা, বাইরের মোড়কটা কতখানি পারফেক্ট তৈরি হয়েছে দেখো। আজকের রেসিপিটা যদি তোমার ভালো লাগে, যদি তোমার কোনো হেল্পে আসে, অবশ্যই একটা লাইক করো। মঞ্জুরিদার শেফে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চ্যানেলটি। আমি চেষ্টা করি একটা রেসিপিকে ডিটেলভাবে তোমাদের সামনে তুলে ধরতে।
ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে পেজটাকে অবশ্যই করে ফলো করো। আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে অন্য আরও একদিন নতুন কোনো অন্য রেসিপির সঙ্গে। সকলে ভালো থেকো, ধন্যবাদ।